নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে শুরু করছি থাইল্যান্ড সিরিজের আমার নেক্সট ভিডিও। আপনারা যারা অলরেডি আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, আশা করছি তারা থাইল্যান্ড সিরিজের আমার ফার্স্ট ভিডিও অলরেডি দেখে নিয়েছেন, যেখানে আমি দেখিয়েছিলাম যে কলকাতা থেকে আমি ব্যাংকক কিভাবে পৌঁছালাম। শুধু তাই নয়, গল্পের ছলে শেয়ার করেছিলাম কিছু খুঁটিনাটি তথ্য, যেমন এই ধরুন সিম, তারপরে ভিসা বা এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে কীভাবে পৌঁছালাম। আর আজকে এই ভিডিওতে থাকছে আমার থাইল্যান্ড ভ্রমণের ফার্স্ট ডে, মানে ব্যাংককে আমাদের প্রথম দিনের সমস্ত রকম ঘোরা বেড়ানোর গল্প। তাহলে চলুন একদম দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এবারে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের হোটেলে। আজকের হোটেল হচ্ছে নানা বিটিএস যে মেট্রো স্টেশনটা আছে সেখানকার থেকে একদমই কাছে, হাঁটা পথে 230 থেকে 250 মিটার। এবার আমি আজকে দেখাচ্ছি আপনাদের আমরা যে রুমটাতে রয়েছি। এই রুমটা হচ্ছে একটা ডিলাক্স রুম, আর এই হোটেলটার নাম হচ্ছে heaven@4। রুমটা তো দেখতেই পাচ্ছেন, রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, তার সাথে সাথে বাকিও দেখতেই পাচ্ছেন একটা মিনি ফ্রিজ রয়েছে, যেটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু ভালো রকম গরম আছে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখানে জল এবং চা কফি করার সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে, টেলিভিশন, এগুলো তো আজকাল খুব কমন। তার সাথে সাথে এখানে ড্রায়ার, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা, একটা ছোট ব্যালকনি কিন্তু আছে, কারণ অনেকেই আপনারা এসে স্মোকিং রুম খোঁজেন, কারণ এখানে কিন্তু মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে রুমগুলো সব নন স্মোকিং। সো এক্ষেত্রে এই যে বাইরে ব্যালকনিতে একটু বসার জায়গাও রয়েছে, যদিও এটা একটু ব্লকড, তবু একটা ব্যালকনি থাকাটা অনেক বড় ব্যাপার। এবারে আপনাদেরকে দেখাই যে এখানকার ওয়াশরুমটা কিরকম। এইখানে যেটা ওয়ার্ড্রব রয়েছে, ওয়ার্ড্রবের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আপনাদের যে কম্বিনেশন আছে সেখানে লক দিয়ে ইচ্ছা মতো করে পাসওয়ার্ড সেট করে আপনাদের ভ্যালুয়েবলস রাখতে পারবেন। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা বাথটাব দেওয়া আছে দুটো, তার সাথে সাথে কিন্তু শু পলিশ এইসব জিনিসপত্রগুলো দেওয়া রয়েছে। তো আলটিমেটলি কিন্তু ওভারঅল আমি বলবো এটা একটা খুব ভালো ডিল, কারণ আমাদের সব কিছু মিলে কিন্তু অ্যাগোডাতে এই রুমটার প্রাইস পড়েছে 3000 টাকার মতো, সবকিছু মিলিয়ে। মানে দুদিনে আমাদের পড়েছে হচ্ছে 6120 টাকা। যে রাস্তার ওপরে এই হোটেলটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ক্রাউডেড, কিন্তু তারপরেও সারপ্রাইজিংলি রুমগুলোতে কিন্তু কোনো রকম কোনো আওয়াজ নেই। এইটা হচ্ছে আমাদের হোটেল, রিসেপশন এরিয়াটা ভেতরে রয়েছে। আমরা জাস্ট বেরোলাম, এবার আমরা রেডি হয়ে বেরোলাম। এবার বেরিয়ে একদম এটা হচ্ছে হোটেলের গেট, আর পেছনে এইখানেই হচ্ছে আছে 7-Eleven। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নানা প্লাজার দিকে। নানা প্লাজাটা এখান থেকে মাত্র ওই 400 মিটার মতো দূর। এখন আমরা নানা প্লাজার দিকে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে বিটিএস লাইন, আর এইটা হচ্ছে নোভোটেল সুকুমভিট। এই সোজা রাস্তাটা গিয়ে ডান দিকেই হচ্ছে আমাদের হোটেল। এখানে প্রায় সব হোটেলেরই কিন্তু চেক ইন টাইম দুপুর 2টো। আমরা তো সকাল সকাল চলে এসেছিলাম, তাই পাশে একটা হোটেলে 800 থাই ভাট দিয়ে কিন্তু 6 ঘন্টার জন্য একটা রুম নিয়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তাই হোটেলে চেক ইন করে স্নান টান করে ফার্স্ট কাজে যেটা বেরিয়েছি সেটা হচ্ছে পেট পুজো করতে। আমরা বার্গার কিংয়ে ঢুকছিলাম, কিন্তু দেখতে পেলাম রাস্তার অপোজিটেই ম্যাকডি আছে। আমরা একটা ম্যাকডোনাল্ডসে চলে এলাম। এখানে দামের তুলনায় ফুড অপশানগুলো মনে ধরল না, তাই বেরিয়ে পড়লাম আবার রাস্তায় বেরিয়েই কী খাবো ভাবছি, হঠাৎ ঘটে গেল একটা মজার ঘটনা। আমরা প্রথমে তো ম্যাকডোনাল্ডসে ঢুকছিলাম, দেখছিলাম মেনু এখানে ভালো নেই। তারপর একটু এগিয়ে গিয়ে ভাবলাম যে KFC তে খাবো। রাস্তায় একজন ভদ্রলোক ভলেন্টিয়ারলি এগিয়ে এসে হঠাৎ
এইটা নিলাম ইয়াকুল্ট ফ্রাপে। তো এটা দাম নিল হচ্ছে 40 বাট। তো গরম প্রচণ্ড লেগে গেছিলো, সেই জন্য এটা খুব ভালো লাগছে খেতে, খুব রিফ্রেশিং। হ্যালো বিল্লি। এখানেই আমরা যাচ্ছি, যেরকম দেখতে পেলেন যে শাটল বোট টু আইকনসিয়াম। তো জাস্ট নদীটা ক্রস করলেই হচ্ছে আইকনসিয়াম, তো সেখানে যাচ্ছি। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে ছাওফ্রায়া রিভার। এই রিভারটা ক্রস করলেই ওপারে হচ্ছে ব্যাংককের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল আইকনসিয়াম। আমরা এবার এই জন্য বোটে উঠছি। এই ফেরিটাতে উঠলাম, মাত্র 6 ভাট জাস্ট নদীটা ক্রস করতে, পুরো এসি, দারুণ ব্যাপার। ছাওফ্রায়া রিভারের ওপর দিয়ে কিন্তু 15টা ডিফারেন্ট লাইনের বিভিন্ন ফেরি, তারপরে ওয়াটার ট্যাক্সি এবং নানা রকম বোট সব কিছু কিন্তু চলাচল করে। এবং ব্যাংকক শহরে জলপথ পরিবহনের ক্ষেত্রে এই ছাওফ্রায়া নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর হ্যাঁ, এখানে সন্ধেবেলাতে কিন্তু এই নদীর ওপরে নানা রকম ক্রুজে আপনারা ডিনার করতে পারেন, বিভিন্ন অনুষ্ঠান এনজয় করতে পারেন এবং সেই টিকিটগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যেমন ক্লুক অ্যাপে কিন্তু আমি এরকম টিকিট আগেও দেখেছিলাম। নদীর ধারে প্রায় 56 লাখ স্কোয়ার ফিটের এত বড় একটা শপিং মল, মানে জাস্ট ভাবা যায়। নদীর ওপারের একটা বিল্ডিংয়ে কিন্তু এখানকার রাজার একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। বাইরে বেশ ভালো রকম গরম, তাই এখানে ঢুকে এত সুন্দর একটা পরিবেশ, তার সাথে একটা সুন্দর মিউজিক চলছে এবং চারপাশে সাজসজ্জা এবং দোকানপাট দেখে সত্যি মানে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে। মলের ভেতরটা কি অসম্ভব রকমের কালারফুল, চারিদিকে নানা রকম খাবারের দোকান, বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর দেখতে ফল, এবং শুধু তাই নয়, নানা রকম হাতের কাজ এবং সুন্দর সুন্দর ব্র্যান্ডেড জিনিসপত্র, মানে মনে হচ্ছে সব কিছু কিনে নিই। তবে না, পেটটাকে অনেকক্ষণ ভুলিয়ে ভালিয়ে রেখেছি, খাবারের খোঁজে যাচ্ছি, ভালো কোথাও খাবো এই বলে, কিন্তু আর না, পেট থেকে কিন্তু ছুঁচোয় ডন বৈঠক দেওয়া শুরু করেছে। তাই এবার সরাসরি যাব খাবারের সন্ধানে। এখানে লোকাল ফুডের মেলা বসেছে, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। এই দোকানটা থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে প্যাড থাই উইথ শ্রিম্প আর শ্রিম্প ফ্রাইড রাইস। বেসিক্যালি হচ্ছে ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস, আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে প্যাড থাই। এই খাবারটা হচ্ছে এখানকার খুব ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে থাই প্যাড, মানে প্যাড থাই। একটু অনেক কিছু দেওয়া আছে, শ্রিম্প, একটা ডিম দিচ্ছে। খিদের পেটে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। এটার দাম পড়লো 80 থাই ভাট। আইকনসিয়াম থেকে বেরিয়ে এলাম, এবার আমরা যাব চাতুচাক উইকেন্ড মার্কেটে। সেটার জন্য আমাদের এখন মচিত যে স্টেশন আছে সেখানে যেতে হবে। সেটার জন্য 3টে লাইন চেঞ্জ করতে হবে, সেটা সিলভার লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন। তো এখন আমরা এই যে উঠছি। আমরা এলাম হচ্ছে এই জাস্ট আইকনসিয়াম মল থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছেন এটার এই ফার্স্ট ফ্লোরটা কিন্তু অলরেডি এটার সাথে কানেক্টেড, এই মেট্রো স্টেশনটার সাথে। এইবারে আমরা কিভাবে যাব সেটা দেখাচ্ছি। আমরা এখন এই মেট্রো স্টেশনটার সাথে আছি, মানে কানেক্টেড আছি, সেটা হচ্ছে চারণ নাপন। এটা হচ্ছে গোল্ড লাইন। গোল্ড লাইন থেকে আমরা যাব হচ্ছে ক্রুংথনবুরি। এইখান থেকে আমরা চেঞ্জ করে সিয়াং লাইন থেকে নামবো হচ্ছে সিয়ামে। সিয়ামে আবার একটা লাইন চেঞ্জ করব, সেখান থেকে আমরা এইখান থেকে গিয়ে আমরা যাব হচ্ছে এই যে চাতুচাক পার্ক দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে চাতুচাক নাইট মার্কেট। আমরা নামবো মচিতে। তো মচিত থেকে আমাদের সুবিধাও হবে, কারণ আমরা এই যে গ্রিন লাইন ধরে আবার ফিরে যাব হচ্ছে আমাদের এখানে নানাতে। তো এটাই হচ্ছে আমাদের আজকের রুট। তাহলে চলুন আজকে আমরা আমাদের পুরো মেট্রোর যে জার্নিটা, এখানে নানা রকম রুট হয়ে সেটাকে এক্সপ্লোর করব।
এখানে 16 ভাট করে টিকিট। ফার্স্টে যেতে হবে গোল্ড লাইনে, যেটা দেখলাম সেখানে যাব। এখানে টিকিট কাউন্টারে কিন্তু বলে দিল যে এই যে আমরা যে লাইন চেঞ্জ করব মাঝখানে কিন্তু একেবারে টিকিট কেটে নেওয়া যাবে না। তো আপনাদের কিন্তু ওখানে পৌঁছাতে গেলে দুবার টিকিট কাটতে হবে। মানে আমরা এখানে একবার 16 ভাট দিয়ে টিকিট কাটলাম, আবার ওখানে গিয়ে কিন্তু নেক্সট আমাদের লাইনের জন্য আলাদা টিকিট কাটতে হবে। এই যে ট্রেনটা আসছে এটা কিন্তু ভীষণ মজার একটা ট্রেন। এটা হচ্ছে ড্রাইভারলেস ট্রেন। দেখুন ট্রেনটা যখন ঢুকবে সামনেটা পুরো কাঁচ এবং পুরো দেখতে একটা টয় ট্রেনের মতো। উঠেই আগে চেষ্টা করছিলাম ওই সামনেটায় যাওয়ার, যাতে ভিউটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। ওই যে বাচ্চাটা গিয়ে দাঁড়িয়ে পড়লো, আমারও কিন্তু মন করছে একদম সামনে গিয়ে দাঁড়াতে, তাই লজ্জা শরম না করে দাঁড়িয়েই পড়লাম। এইখানে একটু বলে দিই, ব্যাংককে কিন্তু 3 রকমের ট্রানজিট লাইন আছে। একটা হচ্ছে এমআরটি, বিটিএস আর এসআরটি। এবার আপনারা যদি হোল্ডের পাস কাটেন তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন, এমআরটির টিকিট কেটে কিন্তু বিটিএসে যাওয়া যাবে না, ঠিক একইভাবে বিটিএসের টিকিট কেটে কিন্তু এমআরটিতে যাওয়া যাবে না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পুরো ট্রানজিট সিস্টেমের ম্যাপটার যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি, এবং এইটা কিন্তু আমাদের এই ট্রাভেলের ক্ষেত্রে অনেক হেল্প করেছে। আমরা এখানে নেমে গেছি গোল্ড লাইনের টুংথংগুড়িতে। এই দিকে উঠে এলাম, উঠে কিন্তু এদিকে এবার যাব বিটিএস স্কাই ট্রেন যেটা রয়েছে আমাদের সিয়াম লাইনের দিকে যাব। সেখান টিকিট কেটে আমরা পৌঁছাবো হচ্ছে মোচিতে, কারণ মোচিদের পাশেই হচ্ছে চাতুচাক। আমরা টুংথংগুড়ি থেকে টিকিট কাটলাম সোজা মোচিতের জন্য। মাঝখানে সিয়ামে কিন্তু ট্রেন চেঞ্জ করব, কিন্তু আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে না। আর এই দুটো ট্রেনের মিলে একসাথে পড়লো হচ্ছে 47 ভাট। আমরা সিয়ামে নেমে গেছি। এখানে দেখুন মানুষজন কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেট্রো ওঠার জন্য। এখানে সুকুম্বিত লাইনে করে আমরা এবার যাব হচ্ছে মোচি, ওটাই আমাদের ডেস্টিনেশন আজকে। দেখুন লোকজন কি সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেট্রো স্টেশনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মোচিত স্টেশনে। এবার এই মোচিত স্টেশন থেকে নেমেই কিন্তু পাশে হচ্ছে চাতুচাক পার্ক, আর চাতুচাক পার্কের পাশেই হচ্ছে চাতুচাক নাইট মার্কেট। তাহলে চলুন দেখা যাক, এক্সপ্লোর করি। এই চাতুচাক মার্কেটটা কিন্তু উইকেন্ড মার্কেট। ফ্রাইডেতে এটার টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টা থেকে মিডনাইট, আর স্যাটারডে সানডেতে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলুন আমরা এবার ঢুকবো চাতুচাক উইকেন্ড মার্কেটের মধ্যে। এখানে প্রচুর সস্তায় অনেক। গতকাল সারা রাতের একটা ধকল রয়েছে, তারপর সারাদিন অনেকটাই ঘোরাঘুরি হলো, তাই শরীর আস্তে আস্তে জবাব দিচ্ছে। আর এটাই হচ্ছে পারফেক্ট টাইম একটা থাই ম্যাসাজের। একটা রিল্যাক্সিং ফুট ম্যাসাজ করে আবার চললাম আমাদের হোটেলের পথে। চাতুচাক মার্কেটে অনেকটা মার্কেটিং করার পরে এখন আবার চলে এলাম হচ্ছে মোচিত স্টেশনে। মোচিত স্টেশন থেকে এবার যাব হচ্ছে নানা, বিটিএস নানা। এবার এই ভাড়াটা পড়ছে হচ্ছে 47 ভাট। ফিরে আসার পথে দেখলাম নানা প্লাজার এক অন্য রূপ। সাধেই বলে যে এটা নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাডাল্ট প্লেগ্রাউন্ড। যাই হোক, ওখান থেকে বেরিয়েই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কিছু ইন্ডিয়ান খাবার দাবার নিলাম, তারপরে খেয়ে আজকের মতো ঘুম। কালকে শুরু হবে আমাদের ব্যাংককের সেকেন্ড পার্টের এক্সপ্লোরেশন। তাহলে কেমন লাগলো আমার এই ব্যাংককের ফার্স্ট দিনের জার্নি? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আর আমি শিগগির ফিরে আসছি ব্যাংককের সেকেন্ড পর্ব নিয়ে। তাহলে আমার এই ব্যাংকক আর থাইল্যান্ডের সিরিজের যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু একদমই মিস করবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।